বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা 2021 সালে আফগানিস্তানে দেখেছি এবং রিসেন্টলি আমরা সিরিয়াতে সেম ঘটনা দেখেছি। এবং যত বহিরাগত মিলিটারি আফগানিস্তানে ছিল, প্রথমে তারা এলাকা ছাড়ে এবং পরে দেশ ছেড়ে পালায়। এই একই প্রসেসের মধ্যে কিন্তু সিরিয়াতেও সেম কাজ হয়েছে। প্রথমে মিলিটারি তার এলাকা ছাড়ছে, পরে তাদের মতো গুটিয়ে নিচ্ছে তাদেরকে, যাতে তাদের সাথে মোকাবেলা করতে না হয় এগেনস্ট পার্টির সাথে। সেম আফগানিস্তানের কপি ইউক্রেনে হতে যাচ্ছে। গত 48 ঘন্টার মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কি এমন একটি লড়াই শুরু করছে, পুরো গেমকেই চেঞ্জ করে দিচ্ছে। বিষয় হচ্ছে, ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে যাচ্ছে এবং ট্রাম্প আরও বলে যে জেলেনস্কি একটা মন্দ মানুষ, সে ডিকটেটর, সে শুধু করাপশন করে, আমরা তাকে $1 দিব না এবং আমরা তার রিজিম চেঞ্জ করে দিব, তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিব। এবং পরিষ্কারভাবে ট্রাম্প বলতেছে যে তুমি ইলেকশন দাও এবং ক্ষমতা থেকে চলে যাও। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, ইউক্রেনিয়ান মিলিটারি তাদের এলাকা ছেড়ে চলে যাচ্ছে। এটা কিন্তু ইউক্রেনের জন্য খুবই ডেঞ্জারাস। কারণ তারা যখন জানতে পারে যে কিছুদিন পর যুদ্ধ বন্ধ হয়ে যাবে, যেহেতু ট্রাম্প অ্যান্ড পুতিন মিটিং করতেছে কিছুদিন পর সৌদি আরবে, যদি ওরা যুদ্ধ বন্ধ করে দেয় তাহলে কিন্তু ওরা মারা পড়বে ওই এলাকার মধ্যে। তো তারা কী করতেছে, তাদের জীবন বাজে না রেখে ওরা এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। আর এই সিনারিওর মধ্যে কি হয়েছে, রাশিয়ার পুতিন সে তার মিলিটারিকে অর্ডার করছে যে তোমরা যে এলাকা ইউক্রেনিয়ান মিলিটারি খালি করতেছে ওই সব এলাকা দখল করো। এবং একবার ইমাজিন করুন যে মানে পুতিনের কত বড় জয় হলো আসলে শেষ পর্যন্ত। এবং আমরা ইউক্রেনের যে ফোর্স বাড়তেছে, রাশিয়ান পোস্ট কিন্তু ওইসব এলাকা সাথে সাথে ক্যাপচার করে নিচ্ছে, দখল করে নিচ্ছে ওরা। এবং এটা সময়ের সবচেয়ে বড় খেলা শুরু হয়ে গেছে। আমরা যদি একটু গভীরে চিন্তা করে দেখি, তাহলে আপনারা জানেন যে যখন সব সোশ্যাল মিডিয়া ডোনাল্ড ট্রাম্পকে ব্যান্ড করে দেয়, তখন কিন্তু সে নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ লঞ্চ করে, ওয়েবসাইট লঞ্চ করে, সেটা হচ্ছে ট্রুথ। রিসেন্টলি জেলেনস্কি কী করছে, ট্রাম্পের সেই অ্যাপটাকে ইউক্রেনে ব্যান করেছে। আর এর জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব রাগ করছে তার উপরে এবং পুতিনকে অর্ডার দিচ্ছে যত পারো ইউক্রেনের জায়গা দখল করো, আমার কোনো আপত্তি নেই এই জায়গায়। এবং যারা পাপেট গভর্নমেন্ট হয়, শেখ হাসিনার মতো বলতে পারি আমরা, তারা কিন্তু কী করে, ওই এস্টাবলিশমেন্টের প্রোডাক্ট, অন্য দেশের একটা প্রোডাক্ট থাকে, ওরা ওদের কথা মতো কাজ করে। আপনারা জানেন যে ট্রাম্প তার দেশের এস্টাবলিশমেন্টের যে ওদের সাথে কিন্তু খুব বড় সংঘর্ষ চলতেছে ডোনাল্ড ট্রাম্পের এবং ইলন মাস্কের। তারা অলরেডি কিন্তু USAID, মিলিটারি, CIA সব অর্গানাইজেশনগুলোকে ওরা চেক করতেছে এবং কিছু কিছু বন্ধ করে দিচ্ছে। এবং এস্টাবলিশমেন্টের এবং মিলিটারির সাথে কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। এবং কিন্তু অপরদিকে হচ্ছে আমেরিকার মিলিটারি এবং তাদের এস্টাবলিশমেন্ট, এরা কিন্তু জেলেনস্কির কাছের মানুষ। কারণ ওদের কিন্তু জেলেনস্কি ওরাই কিন্তু এতদিন ধরে যুদ্ধ করাচ্ছিল রাশিয়ার সাথে। ট্রাম্প তার অ্যাকশনগুলোর কারণে কিন্তু এস্টাবলিশমেন্টের একদম বিপরীত হয়ে গেছে। কিন্তু এখন জেলেনস্কি ট্রাম্পকে পায়ে ধরতে বলতেছে যে আমাদেরকে লং রেঞ্জ মিসাইল দাও, আমাদের কাছে পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম নাই, যদি তোমরা আমাদের সাপ্লাই না দাও তাহলে আমাদের কাছে লাইসেন্স আছে, আমরা তৈরি করব। কিন্তু একটা মিসাইল তৈরি করতে 1 বছর সময় লেগে যাবে টোটাল। সো এরা কিন্তু ইউক্রেনের সাথে এত সময় নাই। অলরেডি কিন্তু রাশিয়া দেশ দখল করা শুরু করে দিছে। ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন খুব শীঘ্রই আমরা দেখব সৌদি আরবে ওদের মিটিংয়ে মিলিত হবে এবং এটার মধ্যস্থতা করতেছে মোহাম্মদ বিন সালমান। এখন ফেজ 1-এর ডিপ্লোম্যাটিক টক শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই আমরা হয়তো বা নিউজ দেখতে পাবো যে সৌদি আরবে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন বসে একসাথে মিটিং করতেছে এবং এই যুদ্ধের একটা পরিসমাপ্তি হবে ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।